খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য একজন খলিফা, বহুত বড় আল্লাহর ওলি, যিনি তার জীবদ্দশায় নিজে আগুনের ভিতরে ঝাঁপ দিছেন, অথচ আগুন তারে জ্বালায় নাই। আল্লাহু আকবার জোরে বলে। অগ্নি পূজারীর দল, আগুনের পূজা করে যারা, উসমান হারুনি দেয় কয় একটু আগুন দাও। কেন? কয় পানি গরম করব অজু করার জন্য। আগুনের পূজারী না কয় না না, আগুন আমরা আগুনকে দেবতা মানি, ভগবান মানি, আগুনের পূজা করি, এই আগুন আমরা কাউকে দেব না। এই কথা বলতেই উসমান হারুনি তিনি বলে, ভাই আগুন যদি একটু দাও, আমি আগুন যদি নেই তোমাদের আগুন তো কমবে না। আগুন থেকে আগুন নিলে কখনো আগুন কমেনি। আপনারা আওয়াজ দিন, মাতুন একটু বুঝতাম, হুহা করেন, আগুন থেকে আগুন নিলে কমেনি। উসমান হারুনি কয় একটু আগুন দাও, আগুন থেকে আগুন নিলে কমে না, তোমাদের আগুনের কোনো কমতি হবে না। কয় মৌলবী কমবে কি কমবে না জানি না, তাও মানি না, তাও বুঝতে চাইও না, কিন্তু কোনো মুসলমানরে আগুন দেব না, কারণ হলো আমরা আগুনের পূজা করি। উসমান হারুনি বলেন, কেন আগুনের পূজা করো? কয় বাপ দাদাই করছে, এজন্য আমরাও আগুনের পূজা করি। উসমান হারুনি তিনি বলে, কেন তোমাদের বাপ দাদারা আগুনের পূজা কেন করত? কয় যদ্দূর জানি দুনিয়াতে আগুনের পূজা যদি করা হয় তাহলে মরণের পর আগুন জ্বালাবে না, একটু মায়া করবে, একটু আদর করবে, আগুনে মনে করবে দুনিয়ায় আমার পূজা করছে, পরে একটু কম জ্বালাই। উসমান হারুনি কো তাই নাকি? দুনিয়াতে আগুনের পূজা করলে মরার পরে আগুন জ্বালাবে না? এ বেকুফের দল, তাহলে দুনিয়াতে একটু আঙ্গুল আগুনের ভিতরে দিয়া দেখো, আঙ্গুলটা যদি না জ্বালায় তাহলে তোমরা মনে করবা মরণের পরও আগুন জ্বালাবে না। আর যদি দুনিয়াতে তোমাদের আঙ্গুল জ্বালায় তাহলে মনে করবা মরণের পরও আগুনে জ্বালাবে। 60-70 বছর যাবৎ আগুনের পূজা করো, দুনিয়াতে আঙ্গুল দিলে পরে আঙ্গুল না জ্বালানোর কথা। এই কথা বলতেই আগুন পূজারীর দলেরা কয়, এই মৌলবী আইছে আমাদেরকে আগুনে ফুরায়া মারার জন্য, আগুনে জ্বালায়া মারার জন্য। এই মৌলবী আগুন তো জ্বালাবেই, আগুনের স্বভাবটাই তো জ্বালানো, আগুনের খাসলতই তো জ্বালানো। উসমান হারুনি কয় না, আগুন চাইলেই জ্বালাইতে পারে না, আগুনের নিজস্ব কোনো ক্ষমতা নেই জ্বালানোর। আগুনের মালিক যদি ইশারা দেয় তবেই আগুন জ্বালায়, যদি মালিকের ইশারা না পায় আগুনের ক্ষমতা নাই জ্বালাইবার। ঠিক কিনা জোরে কও? যদি আগুন নিজস্ব ক্ষমতা থাকতো, ইব্রাহিম খলিল আগুনের ভিতরে 40 দিন আগুন তারা জ্বালায় না। আল্লাহু আকবার জোরে কও। মূসা নবী তুর পাহাড়, মূসা নবী তুর পাহাড়, গোটা তুর পাহাড় আগুনে জ্বলে, কিন্তু মূসা নবীকে আগুন জ্বালায় না। তাহলে বোঝা গেল আগুনের নিজস্ব কোনো ক্ষমতা, আরো তো এখন ক্ষমতা নাই। মালিকের ইশারা যদি পায় তবে আগুন জ্বালায়, নতুবা জ্বালাইতে পারে না। এর যুবক এই কথা বলা মাত্রই আগুনের পূজারীরা কয়, মৌলবী ইব্রাহিম বুঝি না, মূসা বুঝি না, তুমি কিছু দেখাইলে দেখাও, আমরা বর্তমান বুঝি, আমরা এই অতীত বুঝি না। এই কথা বলা মাত্রই উসমান হারুনি কয়, তাহলে তোমরা এখন দেখতে চাও, নগদ দেখতে চাও? বলে হ, নগদ। নগদ, আমরা নগদে বিশ্বাসী, ঠিক না? আমাদের সমাজেও কিছু নাস্তিক মার্কা মুসলমান আছে, এগুলো হয় বাকির খাতা শূন্য তাক, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য তাক। দূরের বাদ্য লাভ পিছনে, মাঝখানে যে বেজায় ফাঁক। ধর্মিয়া বাকি 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 হালি ফাঁকি, নগদ কি আছে এটা কও? আল্লাহ মরণে পরে জান্নাত দিব, এই হুর দিব, গিলমান দিব, এগুলা কোন সময় আল্লাহ দিব, কোন বালা দিব, পাইমুনি না পাইতাম না, হাসাওই না মিশা, বর্তমানে কি আছে, নগদ কি আছে, এটা নিয়ে আমাতো। এই নগদের পাগল হইল নাস্তিকেরা, ঠিক কিনা জোরে বলেন? আর বর্তমান চোখের সামনে যা আছে তা নিয়েই তারা চলে, এজন্যই যা দেখে না তা মানে না।
আল্লাহরে দেখে না, এজন্য নাস্তিকরা আল্লাহরে মানেও না। কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, যারে দেখি না তারে মানি না। আমি কইলাম যারে দেখো না তারে যদি মানো না, তে বাতাস মানো না? কও বলে বাতাসও নাই। বলে কেন? কয় বাতাস যে নাই, এটা বাতাস যে আছে এটা দেখো নি? বাতাস কেউ দেখে কোনোদিন? অনুভব করে, ঠিক কিনা? বাতাস অনুভব করে। এমন বহু জিনিস আছে দেখা যায় না, এরপরেও অনুভব করে মানতে হয়, ঠিক কিনা? ভাইয়ের আমার, আগুনের পূজারীরা কয় মৌলবী নগদ কিছু দেখাও, বাকি আমরা শুনি না। উসমান হারুনি কয় তাহলে দেখো। এই বইলা তিনি লাফ দিয়া আগুনের ভিতরে ঢুকে পড়লেন। আল্লাহু আকবার কয়ে আগুনের ভিতরে ঢুকে পড়লেন। এত জ্বলন্ত আগুন, ওই আগুনের ভিতরে যখন আল্লাহর ওলি আল্লাহু আকবার কয়ে ঢুকে পড়লেন, এইবার তো অগ্নি পূজারীরা রাম 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 শুরু করলো। আগুনের পূজারীরা কয় হায় রে মৌলবী, এখন জ্বল্লা ফিরে মরব, এখন তো জ্বল্লা ফিরে মরব। কিন্তু আগুনের ভিতরে তাকায় দেখে উসমান হারুনি আগুনের ভিতরে ঢুকছেন ঠিকই গো, কিন্তু আগুন তারে জ্বালায় না, জ্বালাইতে পারেও না, পশমটে পর্যন্ত আগুন জ্বালায় না। আগুন ওনার বডির পাশ দিয়ে দাউ দাউ করে উড়ে, কিন্তু বডিতে আগুন টাচ করে না। আল্লাহু আকবার জোরে কর। এইবার উসমান হারুনি আগুনের ভিতরে বেশ কিছুক্ষণ থাকার পর তিনি আবারও আল্লাহু আকবার কইয়া আবার বের হয়ে আসলেন। এখন অগ্নি পূজারীরা, আগুনের পূজারীরা কয় হায় হায়, এতদিন পর্যন্ত আমরা কাকে ভগবান কইলাম? আগুন রে আমরা ভগবান কইছি, কিন্তু মূলত আগুন তো বড় ভগবান না, আগুন হইল ছোট ভগবান। আর বড় ভগবান হলো যারে আগুন জ্বালাইতে পারে না। বুঝছি নি কাম? এখন কই উসমান হারুনি বলে হেরার বড় ভগবান। সেজদা দেওয়া শুরু করছে। আল্লাহর ওলি উসমান হারুনি লাঠি দিয়ে ফিটায় আর বলতেছে আহমকের দল, তোরা তো কিছু দেখলেই ভগবান কইতে দেরি করো না। তোদের ভগবান যে কি পরিমাণ এটা তোরা নিজেও জানো না, ঠিক না? 360টা ছিল ভগবান কাবা ঘরে, এরপরে ভগবান বাড়াইতে 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 33 কোটি বর্তমানে ভগবান। জোরে মাতুকাতে আপনারা, আরো জোরে মাতুকা। কয় কোটি? লাউ গাছও ভগবান, তুলসী গাছও ভগবান, বট গাছও ভগবান, গাইও ভগবান। বুঝছে নিকা? হ্যাঁ, তুলসী গাছ কেমনে ভগবান হইল? করি বাপরি, গাছের পাতা খাইলে কাশ কমে জায়গা, কিন্তু ইডুই ভগবান। কাম হয়েছে নি? বট গাছ ভগবান কেমনে হইল? বয়স 200 বছর, কত ইডুই তো ভগবান। গাই কেমনে ভগবান? উলানের মধ্যে দুধ, কিন্তু উলান কাটলে দুধ পাওয়া যায় না, তে তো ইডুই ভগবান। নাউজুবিল্লাহ জোরে কর। ভগবান ইরম বাড়াইতে 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 আসিল 360, হইছে 33 কোটি। এখন আরো কত কোটি যে হইব না ওইছেই। এরা নিজেরাও তো নিজেদের ভগবানের নাম কইতে পারতো না। 33 কোটি নাম কইতে পারবো কোন হিন্দু? কইছেন আপনারা? 100টাও পারতো না কইতো। এজন্য আল্লাহর ওলি উসমান হারুনি লাঠি দিয়ে আঘাত দিয়া কয় রে আহমকের দল, আমি ভগবান না, আমি ভগবান না। আগুন আমাকে জ্বালাইতে পারে না, এটা আমার কোনো কৃতিত্ব না, আমার কোনো বাহাদুরি না রে। আগুন আমাকে জ্বালায় নাই, এটা হলো আমি আগুনের মালিকের পূজা করি, আগুনের পূজা করি না। তোমরা যদি আগুনের পূজা না কইরা আগুনের মালিকের পূজা করো, তাহলে আগুন তোমাদেরকেও জ্বালাবে না, তোমাদেরকেও জ্বালাবে না। এই কথা বলা মাত্র এই সবগুলি আগুন পূজারী সাথে সাথে উসমান হারুনির হাতে হাত ধইরা কালেমা পড়ে মুসলমান হয়ে যা। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला। मादर्द जहाँ गैर खुदा यार नदारे, जुज़ी याद खुदा ही चिदिगर कार नदारे। मुसलमाনের আওয়াজ এখন আল্লাহু আকবার। ওই উসমান হারুনি এত বড় আল্লাহর ওলি, এত বড় বুজুর্গ, এশার নামাজ তিনি জামাতে পড়াইলেন ইমাম সাহেব।
ইমামতি করলেন। এরপরে ঘোষণা দিয়ে দিলেন, ও বাবাজিরা, এশার নামাজ তোমরা যারা আমার পিছনে আদায় করেছ, ভালো করে শোনো, একটা সুসংবাদ শোনায় দেই। আমার পিছনে আদায় করো, তাহলে বলে দিও যেই আজকে ফজরের নামাজ আমার পিছনে পড়বা, আমি উসমান হারুনির সাথে আল্লাহর তৈরি জান্নাতে যাইবা। তোমার জান্নাতের গ্যারান্টি আমি দিব। আল্লাহু আকবার, জোরে কোন। এশার নামাজ যারা পড়ছো শুনো, ফজরের জামাত যদি আমার পিছনে কেউ পড়ো, আমি উসমান হারুনি তোমার জান্নাতের গ্যারান্টি দিলাম। এই কথা শোনার পরে আর হুশ আছে নাকি? কি যাত সুসংবাদ। মনে মনে কয় আজ রাত ঘুমাইতামই না, ফজরের নামাজ যাতে মিস না হয়, সারা রাত জায়গা থাকবো, প্রয়োজনে চোখ লাগাবো না, আর গোনা ঘুমাইয়া এলাকার যত মানুষ আছে সব ডাইকা কইমু। ভাইয়ে কয় ভাইরে ডাকবো, অমুক গ্রামে আমার ফুফাতো ভাই, খালাতো ভাই, এরার আগে কইমু, তাড়াতাড়ি আর সুযোগ দেয় ফজরের নামাজ উসমান হারুনির পিছনে পড়, ইনি জান্নাতের গ্যারান্টি দিতেছে। আল্লাহু আকবার, জোরে কর। মনে মনে কত চিন্তা, কত ভাবনা, কত চিন্তা, না সারা রাত আমরা শুধু রাস্তায় রাস্তায় ঘুরমু, মানুষের বাড়িতে বাড়িতে যাইমু, গ্রামে যাইমু, আত্মীয় স্বজনের বাড়িতে যায় খবর দিমু। বাইরে জীবনে যা করছো, অন্তত ফজরের নামাজটা মিস করো না, উসমান হারুনির পিছনে নামাজটা আদায় করো। মনের ভিতরে কত চিন্তা, কত স্বপ্ন, কত আনন্দ, এর ভিতরেই উসমান হারুনি কয়, শোনো আমার একটা কথা তোমরা এবার শোনো। এই যে একটা সুসংবাদ তোমাদেরকে দিলাম, এই সুসংবাদটা এর পিছনে আর একটা গোপন রহস্য আছে, আর একটা গোপন খবর আছে। কি সেই গোপন খবর, কি সেই রহস্য? তিনি বলতেছেন, আমার এই সুসংবাদ তোমরা কাউকে বলতে পারবা না, তোমরা যারা শুনছো নিজের কাছেই শুধু এই খবরটা রাখবা, কাউকে এই সুসংবাদ শোনানো যাবে না, এই কথা কাউকে বলা যাবে না। যদি কাউকে কেউ বলো তাহলে তুমি জাহান্নামে যাবা, তোমাকে জাহান্নাম থেকে ফিরানো যাবে না। বললেই জাহান্নাম, কাউরে জানাইলেই জাহান্নাম। এই কথা বলা মাত্রই সবাই মনের ভিতরে যেই চিন্তা করেছিল, চিন্তা বাতিল করে দিল। না রে না, কাউরে জানাবো না, আব্বারেও কইতাম না, বাইরেও কইতাম না, বন্ধুরেও কইতাম না, আত্মীয় স্বজনের বাড়িও যাইতাম না, নিজে শুধু ফজরের নামাজটা এসে চুপি পরে নিব। আমি নিজে জান্নাতে যাইলই, জাহান্নামে যাইতে রাজি না। মনের ভিতরে সবাই এই চিন্তা নিয়ে সবাই চলে গেল। ভাইয়ের কাছে ভাই ঘুমায়, কিন্তু ভাইকে কিছু কয় না। বন্ধুর কাছে ঘুমায়, বন্ধুরে কিছু কয় না। বাবা সন্তানের কাছে ঘুমায়, সন্তানকে কিছু কয় না। ছেলে এশার নামাজ পড়িনা সুসংবাদ শুনে গেল, অথচ বাবারে কিছু কয় না। বাবায় কয়, বাজান ঘুমাস না কেন? কি সে তোর মশায় কামড়ায়? কয় আব্বা মশায় কামড়ায়। কত ঘুমাস না কেন? কয় তুমি ঘুমাও। তাও কয় না, আব্বা এশার নামাজটা তো পড়ছো না, ফজরের নামাজটাকে পড়ো হুজুরের পিছে পড়লে পরে আল্লাহর তৈরি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিছে উসমান হারুনি। এই কথা কয় না, কইলেই তো জাহান্নামে যাইতে হইব। কথাটা বুঝে আসছে? সবাই এইভাবে কেউ যে যার পাশে ঘুমাইলো, সারা রাত সজাগ, কিন্তু কয় না। কেন সজাগ কয় না? ভাইরে কয় না, অথচ ভাই জিগাইতেছে, ভাই তুই ঘুমাস না কেন? কি সে তো কয়, কিচ্ছু না, তুই ঘুমা। কি কয়? তুই ঘুমা, আমার ঘুম আসে। ফজরের সময় নামাজে চলে গেল। উসমান হারুনি ফজরের নামাজ পড়ানোর পর তাকে দেখে মসজিদ ভরপুর মুসল্লি, বারান্দা ভরপুর। এরপর ওই শিশু বাচ্চাগুলো গজবে পড়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, শিশুগুলার কান্নার দিকে যখন আমি তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এজন্য বলি, যুবক, এলাকার মানুষেরা একটু দিল দিয়ে শোনো, আমার আল্লাহ নিজে কি কইতেছে। শিশু বাচ্চার উসিলায় আল্লাহ তোমারে আমারে খাওয়ায়। অতএব শিশু বাচ্চাগুলারে অহেতুক মাইরো না, এদের উপরে জুলুম কইরো না। শিশুরা নিষ্পাপ, শিশুরা মাসুম, তারা ফেরেশতা সমতুল্য। এই বাচ্চাগুলার উসিলায় তোমার মতো আমার মতো গুনাহগারকে আল্লাহ খাওয়ায়।
তোমার মতো আমার মতো গুনাহগারকে আল্লাহ এখনো জমিনে বাঁচায় রাখছে, এখনো খাওয়াইতেছে, এখনো আল্লাহ ধরে না। এর একটা কারণ আল্লাহ কইছে, জমিনে তোমার কিছু শিশু বাচ্চা আছে, এই শিশুগুলার কারণে আল্লাহ তোমারে আমারে বাঁচায় রাখছে। সুবহানাল্লাহ। তাহলে শিশু বাচ্চার উপরে জুলুম করা যাবে? আমার নবীর বহুত বড় সুন্নত, নবীজি শিশুদেরকে বড় মায়া করতেন। আল্লাহর নবী নামাজ পড়তেন, শিশুরা যদি নবীর কাঁধে উঠে যাইতো নবী রাগ করতেন না। আল্লাহু আকবার জোরে বল। নবীর পিঠে উঠলেও নবী রাগ করতেন না। আল্লাহু আকবার জোরে বল। শিশু বাচ্চা দেখলেই নবীজি কোলে নিয়ে আদর করতেন, কারণ এরা ফেরেশতার মতো। আল্লাহু আকবার। আর আমি আপনি গালা গালি, ধমকা ধমকি, মায়ের মুখ যা আছে সব শিশুদেরকে। আহা, চতুর্থ নম্বরে আল্লাহর পাক বলেন, ওয়াল আনআমু রুতা, গরু ছাগল হাঁস মুরগি জমিনে আছে। আল্লাহ কয়, মানুষ যখন গুনাহ করে, এই গুনার কারণে আযাব ধেয়ে আসে, গুনাহ আযাব টানে, গজব টানে, তখনই আমি আল্লাহ দেখি জমিনে কিছু গরু ছাগল হাঁস মুরগি পশু পাখি আছে, এরা তো গুনাহ করে নাই, ঠিক না? এরা তো গুনাহ করে নাই, গুনাহ করছে মানুষে, আর এই মানুষের গুনার কারণে আযাব আইতেছে। আল্লাহ পাক কয়, আমার রহমত আগে যাও, কারণ এই গরু ছাগল এরাও আযাব গজবে পড়ে যায়, এরাও কষ্টের মাঝে পড়ে যায় যদি জমিনে গজব চলে আসে। যাও, ইন্না রহমাতি সাবাকাত আলা গজবি, আল্লাহ কয় আমার রহমত তখন গজবের আগে চলে যায়। সুবহান। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, ইনার বিবি সাহেব বলতেছেন, স্বামী গো, আমি একটু আব্বার বাড়ি যাই, বাপের বাড়ি যাই, আমার একটা মুরগি আছে, মুরগির বাচ্চা আছে, মুরগির বাচ্চাটার আপনি সকালবেলা চাইলেন। ইনি কয়, ঠিক আছে বিবি, সারমুন ইনি গেছেন গা। এইদিকে ফজরের পর ফজরের নামাজ পড়ে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত লিখতে বসছেন। তিনি কোরআন, তিনি কিতাব লিখেন, জীবনে যেই পরিমাণ কিতাব লিখছেন, আল্লাহু আকবার। থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাব লিখেন, এগুলা চিন্তা করে লিখলে এত লেখা সম্ভব হইতো না, এত কিতাব লেখা সম্ভব হইতো না যদি চিন্তা করে করে লিখতো। অটো আল্লাহর পক্ষ থেকে ব্রেইনে আল্লাহ ডাইলা দিত, আর ওনার কলম মেশিনের মতো চলতো। সুবহানাল্লাহ জোরে কোন। কলম মেশিনের মতো না চললে এত কিতাব থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখতে পারতেন না। এখন কলম চলতেছে, আল্লাহ ঢাইলা দিতেছে। মুরগি সারা টাইম হইছে মনে নাই, কিতাব লিখতে লিখতে এদিকে মুরগির বাচ্চা যে সেউ সেউ করতেছে খবর নাই। যেই মাত্র মুরগির কষ্ট পাইতেছে বাচ্চা লইয়া, সাথে সাথে ওনার কলম বন্ধ হয়ে গেছে, আর লেখা আয় না। উনি তো বুঝতেছে না ঘটনাটা কি, আমাদের মাথার কিছু আসতেছে না, কলম চলে না কেন, কোনো কথাই মাথায় আসতেছে না। চিন্তায় পড়ে গেলেন, হতাশ হয়ে গেছেন, আল্লাহ আমার দ্বারা কোনো গুনাহ হয়ে গেল নি, আমি আবার আল্লাহ পাকে আল্লাহরে নারাজ করে ফেলাইছি, হায় কি হইলো কি হইলো। চিন্তা করতে করতে হঠাৎ করে নজর পড়ছে মুরগির বাচ্চা হওয়ার থেকে এখনো বের হইছে না। বিবি সাহেব কয়ে গেছিল বাইর করার লাগে, আমার তো এটা মনেই নাই। দৌড় দিয়ে গেছেন, গিয়া মুরগিটারে খাঁচার থেকে বের করে দিয়েছেন। এরপরে বিসমিল্লাহ কইয়া আইয়া আবার কলম চালাইছেন, অটো কলম চলা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। এজন্য আল্লাহ পাক কই, শুনো এ জমিন, আমি এই চার দলের কারণে জমিন টিকায় রাখছি, আসমান টিকায় রাখছি। যদি এই চার দল জমিনে না থাকতো, লাজালতুস সামাআ হাদিদা, এই চার দল যদি জমিনে না থাকতো, ওই বৃদ্ধ মানুষগুলা, বুড়া মানুষগুলি, যারা বুড়া হওয়ার পরও আমি আল্লাহকে কষ্ট হলেও সেজদা দেয়, কোমরের রক ছিঁড়ে যেতেছে সেজদা দিতে গিয়ে, এরপরও আমি আল্লাহর সেজদা দেয়, এই সেজদার উসিলে আমি জমিন টিকায় রাখি। সুবহানাল্লাহ। আঁটুর রক ছিঁড়ে যেতেছি গিয়া, এরপর আমি আল্লাহর সেজদা দেয়, তার ওই সেজদার উসিলে আমি জমিন টিকায় রাখছি। আল্লাহ পাক ওই দ্বিতীয় হইল ওই যুবক, যেই যুবকের যৌবনের চাহিদা ছিল গুনাহ করা, গুনার কাজে যাওয়া, কিন্তু যেই যুবক যৌবনকে কন্ট্রোল করে, যৌবনে আমি আল্লাহর গোলামি করে, ওই যুবকের উসিলায় ও আমি জমিন টিকায় রাখি। 3 নম্বরে আল্লাহ কই, বাচ্চা বলি, নিষ্পাপ অবশ শিশু, এদের খাতিরেও আমি জমিন টিকায় রাখি। 4 নম্বরে আল্লাহ কই, পশু পাখি, এদের খাতিরেও আমি জমিন টিকায় রাখি। অতএব গরু ছাগল খামোখা অহেতুক মারবেন, জোরে বলেন, হ্যাঁ? আমার মতো বেনামাজি নাফরমান রে আল্লাহ বহু আগেই রিজিক বন্ধ কইরা কোনো না কোনো বিপদে ফালাইয়া
আল্লাহ আমারে শেষ করে দিত। কিন্তু আল্লাহ কয় যে গরুটারে তুমি মারছো, এখন মারছো খামোকা, এই গরুর উসিলায় তোমারে আল্লাহ বাঁচায় রাখছে। সুবহানাল্লাহ জোরে কোন। এই গরুটার উসিলায় আল্লাহ তোমাকে আমাকে, আমার মতো নাফরমান তোমার মতো নাফরমান আল্লাহ খাওয়াইতেছে, পালতেছে। যদি চার দল না থাকতো লা জাআলতুস সামাআ হাদিদা, আল্লাহ বলেন আসমানকে আমি লোহা বানায় দিতাম। কের আসমান, কের বৃষ্টি, আবার বৃষ্টি আবার কের, সিজনে সিজনে বৃষ্টি। ওরে বাবা রে, ফসলে বৃষ্টি লাগবো, আমি আল্লাহ বৃষ্টি দিতেছি। কেন দিতেছি জানো? এই চার দল আছে, যদি না থাকতো লোহা হয়ে যেত, আসমান লোহা, কের বৃষ্টি আবার। লা জাআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিন আমি তামা বানাই দিতাম। তামা কের মাটি, আবার মাটি কের। মাটি পাইছো দিকে এখন গাছ লাগাও, আর এরকম ভাবে ফসল পাও, শস্য লাগাও, ধান পাও। মাটি ভাই তাই না, তামা বানাই দিতাম জমি, তামা। আল্লাহর গুসার কথা শুনেন এবার, আল্লাহ কি গুসাটা দেখাইতেছে। লা জাআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়া মা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি আমি জমিনে দিতাম না। ওয়া মা আম্বাততু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও জমিনে উঠতে দিতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, আল্লাহ বলেন পরপর পরপর জমিনে শুধু আযাব আর গজব নাজিল হইতো, পরপর জমিনে শুধু আযাব আর গজব নাজিল হইতো। আল্লাহ পাক কয় এই চার দলের কারণে আমি আল্লাহ এখনো জমিনে গজব আইলে গজবের আগে আমার রহমতরে ফাটাইয়া দেই। সুবহানাল্লাহ। অতএব প্রশংসা করব কার? আওয়াজটা একটু জোরে আওয়াজ দিয়া, কার? আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাম ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আজকে এই মাহফিল যারা করাইলো, যে যুবকরা আয়োজন করলো এলাকাবাসী সহযোগিতায়, এর যুবক একটু শোনো, ও আমার এলাকার মুরব্বী বাবাজিরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এই মাহফিল শোনার পর যদি তুমি একটু তওবা করো, ওয়াজটা শোনার পরে যদি কও মালিক ভুল করে ফেলেছি, আর জীবনে ভুল করবো না গো আল্লাহ, তুমি এত মায়া করো, তুমি এত মায়া করে আমারে বানাইছো, এত মায়া করে তুমি আমারে খাওয়াইতেছো, পালতেছো, এত গুনাহ করার পরও তুমি আমারে বাঁচায় রাখছো। আল্লাহ তওবা করলাম, আর জীবনে গুনাহ করবো না। বন্ধু চুকির সামনে কবরে চলে গেল, লেখাপড়ার সাথী কবরে চলে গেল, কোন দিন আমার মৌতের ডাক আসে জানি না, জানি না। সমবয়সের কত মানুষ কবরে চলে গেল। এজন্য বলি যুবক, অন্তরটারে দুর্বল করে নরম করে যদি একটু তওবা করে কও আল্লাহ, আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে হারাম কাজে যাইবো না, আর জীবনে সুদের ব্যবসা করবো না, আর জীবনে মার সাথে বাবার সাথে বেয়াদবি করবো না। এই কথাটা দিলে আইনা যদি তওবা করো, আল্লাহ কয় তোমার জীবনের যত গুনাহ ছিল সবগুলা গুনারে আমি নেকি বানায়া দিব। আল্লাহু আকবার জোরে কও। গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আল্লাহ পাহাড় পরিমাণ নেকি বানায়া দিব। তওবার খাতিরে আল্লাহ গুনাহ যদি সাগর পরিমাণ হয়, সাগর পরিমাণ নেকি বানায়া দিব। তওবার এত পাওয়ার, এত পাওয়ার এ ভাই, তওবার এত পাওয়ার, তওবাকারী তওবা করার পরে তার যেই পরিমাণ গুনাহ ছিল, এই পরিমাণ গুনারে আল্লাহ এই পরিমাণ নেকি বানায় দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। অতএব ভাইরা, তওবাকারী তওবা করার পরে আগে যত বড় গুনাহগার হয়, তওবার পরে সে তত বড় বলি হয়।
যত বড় গুনাহগার হয় তওবা যদি খাটি দিলে করার মতো করে আল্লাহ তারে তত বড় ওলি বানাইয়া দেয়। আল্লাহু আকবার জোরে কর। কারণ গুনাহ তো আর গুনাহ নাই, গুনাহ তো এখন নেকি হয়ে গেছে। তে গুনাহ যত বেশি আসিল এত নেকি হয়ে গেছে। এজন্য পৃথিবীতে একমাত্র সহজ কাজ, এত সহজ আর কোনো কাজ নাই পৃথিবীতে। সব কাজের সময় লাগে। মেট্রিক পাস করতে সময় লাগে, ভালো ব্যবসায়ী হইতে গেলেও সময় লাগে, চাকরি নিতে গেলেও সময় লাগে, লন্ডন যাইতেও সময় লাগে। সময় লাগে না শুধু এক কামে, সেটা হলো আল্লাহর ওলি হওয়া। কেউ যদি চায় যে আমি আল্লাহর ওলি হইতাম, সে 1 সেকেন্ডের ভিতরে আল্লাহর ওলি হয়ে যাবে। খালি এখানে বইয়া কইব আল্লাহ ভুল করছি, দিল থেকে কইব। এই কথাটা কেউ শুনবে না, ইমাম সাহেবরে শোনাইতে হবে না, চেয়ারম্যানরে শোনাইতে হবে না আমি কি গুনাহ করছি, কাউকে শোনাইতে হবে না আমি কি অন্যায় করেছি। শুধু দিলে দিলে তুমি বলবা আল্লাহ আমি যা করছি তুমি জানো আর আমি জানি, আল্লাহ আর জীবনে করব না। আল্লাহ পাক কয় বান্দা তোর উপরে আমি এত খুশি হই, তোর বইবার আগে তোর নামটা ছিল গুনাহগারের তালিকায়, আর দিলে দিলে এই কথাটা কোয়ার পরেই তোর নামটা আমি উঠাই দিছি আল্লাহর ওলির তালিকায়। এজন্য তওবা করার লগে লগে তওবাকারী আল্লাহর ওলির দফতরে তার নাম লেখা হয়। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और बिहा तुम मुक़्तदा, मुक़्तदी थे और बिहा तुम मुक़्तदा, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी ला इलाहा इल्लाल्लाह, ला इलाहा इल्लाल्लाह। आवाज दिया एक साथे ला इलाहा इल्लाल्लाह, ला इलाहा इल्लाल्लाह। मोहब्बतेर साथे आवाज दिया ला इलाहा इल्लाल्लाह। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, सुबहानल्लाह। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर, क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही, हर वक्त दूरी क़ल्ब खला रखने दिया कर, मुर्शिद की नजर गज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है,
क्या खुश नजरी है, दिल तूर के दिल जोर दिया सबका खुदा से। क्या दिल शिकानी है, क्या दिल शिकानी है। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जुरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ যৌবনের ইবাদতের দ্বারা একজন যুবককে যৌবনকালেই অলির দফতরে নাম উঠায় দেয়। এই জমিনে যত আল্লাহর অলি হইছেন সবাই অলি হইছেন যৌবনকালে। অলির দফতরের নাম লেখাইছেন যৌবনে। আর বয়স যত বাড়ছে আল্লাহ মর্যাদা আর সম্মান তত বাড়াইছে। এজন্য ধন্যবাদ জানাই নরসিংপুরের যুব সংঘ যারা আজকে গানের আয়োজন না কইরা একটা গুনার আয়োজন না করে তারা মাহফিল আয়োজন করছে। এলাকার মানুষের জন্য এটা অত্যন্ত সুখের কাজ, অত্যন্ত সুখের সংবাদ। যদি আমরা যুবকদেরকে ভালো কাজে উৎসাহ না দেই, যুবকরা ভালো কাজ আর করাবে না। যদি যুবকরা ভালো কাজে এলাকার মানুষের সহযোগিতা না পায়, তাহলে আগামীতে আর তারা ভালো কাজের উদ্যোগ নেবে না, তখন খারাপ কাজের উদ্যোগ নেবে। মমতাজরে আনবে, গান গাওয়াবে, আল্লাহ হাসরের মাঠে জিগাইবে, কিরে তুই গান গাওয়াইলি কেন? বলবে আল্লাহ আমার এলাকার মানুষে ডাকো। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। যুবকরা আল্লাহর কাছে আবদার করবে, নালিশ দিবে। আমরা ভালো কাজের উদ্যোগ নিয়ে দেখছি সমাজের মানুষ আমাদেরকে সহযোগিতা করে নাই, সাপোর্ট দেয় নাই, ভালো কাজে উৎসাহ দেয় নাই, যার কারণে পরের বৎসরই আমরা খারাপ কাজের উদ্যোগ নিছি। যৌবন কালটা হলো এমন এক বয়স যে বয়সে সে কোনো না কোনো একটা কাজ করবেই। এটা তার যৌবনের চাহিদা। যৌবন কাল আর পাগলা ঘোড়া এক। পাগলা ঘোড়া যেদিকে খুশি দৌড় দিবেই। পাগলা ঘোড়ার খাসলত হলো দৌড় দেওয়া। এখন আপনি কোন দিকে দৌড় দেওয়াইবেন এটা মালিকের কাম। লাগাম এদিকে ধরবেন, ঘোড়া এদিকে যাবে। লাগাম ওদিকে টান দিবেন, ঘোড়া ওদিকে দৌড় দিবে। এখন আপনার দায়িত্ব হলো কোন দিকে দৌড় দেওয়াবেন। সমাজের মানুষের দায়িত্ব হলো যুবকদেরকে কোন পথে চালাবে। পিছন থেকে তাদেরকে অ্যাডভাইস দিবে, উপদেশ দিবে, ভালো কাজের কথা বলবে, ভালো কাজের উদ্যোগ তারা নিলে সাপোর্ট দিবে, পিছন থেকে সহযোগিতা করবে শহর লাইনে। তখনই তারা সমাজ, এই যুব সমাজের কারণে গোটা সমাজ ভালো থাকবে। যেই সমাজের যুবকরা ভালো পথে থাকে এই সমাজ ভালো থাকে। আর যেই সমাজের যুবকরা খারাপ পথে যায় এই সমাজ নষ্ট হয়। যুবকরা সমাজের মেরুদণ্ড, যুবকরা দেশের মেরুদণ্ড। এজন্য যুবকদেরকে সর্বদা এলাকার মানুষ তাদের গাইডলাইন দেওয়া দরকার। ইয়ারে হাদিরিন, এজন্য হাসরের মাঠে কইব আল্লাহ আমি গান গাওয়ানোর কারণে, খারাপ পথে যাওয়ার কারণে যদি আমার জাহান্নামে শাস্তি হয়, এলাকার মানুষে লিডারদেরকে, মুরব্বীদেরকে ডাবল শাস্তি দাও। আবদার করবে ওরা, এদেরকে ডাবল শাস্তি দাও। আমাদেরকে যা দিবা এর চেয়ে ডাবল ওদেরকে দিবা। কারণ কেন তারা আমাদেরকে ভালো পথে চালায় নাই,
ভালো কাজে কেন সহযোগিতা করে নাই, যার কারণে বাধ্য হয়ে আমি খারাপ পথে গেছি। প্যারে হাজিরিন, এজন্য অনেক মা অনেক বাবা আমাদের কাছে দৌড়াদৌড়ি করে, হুজুর ফানি ফোড়া দেন, হুজুর তাবিজ ফোড়া দেন। ফুলাটায় তো কথা শুনে না, পোলাটায় তো বেলাইনে বেফতে চলে, গান বাজনা গাওয়ায়, মদ গাঞ্জা খায়। আমরা ফানি ফোড়া দিলেও লাভ হয় না। কারণ কি? গোড়া থেকেই বাপ মা তারে ভালো পথে চালাইবার কোনো উদ্যোগ নেয় নাই। শুরু থেকেই তারে তার মতো কইরা রাখছে, ভালো পথে উৎসাহ দেয় নাই, ভালো কাজে জড়ায় রাখে নাই, যার কারণে যুবক খারাপ পথে গেছে। খারাপ পথে কোনো যুবক চলে যাওয়ার পর, অন্ধকার জগতে ঢুকে যাওয়ার পর তারে ফিরাই আনা কষ্ট। এজন্য অন্ধকার জগতে ঢুকবার আগেই তারে বিরত রাখো। কয়েক বছর আগে বাংলাদেশে একটা ঘটনা ঘটছিল, জানেন কিনা আপনারা জানি না, পত্রিকায় এসেছে। ঐশী নামের একটা মেয়ে, যার হাতে তার বাবা এত বড় পুলিশ অফিসার খুন হলো, মা খুন হলো, সন্তানের হাতে বাপ মা খুন। এই নিউজটা আপনারা পান নাই? এক ঐশী না, এমন আরও বহু ঘটনা ও সমাজে ঘটে কি ঘটে না? যেই ছেলেটা, যেই মেয়েটা নেশার জগতে ঢুকে যায়, ইয়াবা গাঞ্জা ট্যাবলেট খায়, এই যুবকটারে, এই যুবতীটারে অন্ধকার জগতে ঢুকে যাওয়ার পর ওখান থেকে ফিরে আনার চেষ্টা করলে অ্যাকশনের জায়গাতে রিয়াকশন হয়। তখন বাবা খুন হওয়ার সম্ভাবনা থাকে, মা খুন হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য নিয়ম হলো, শরীয়ত বলে সন্তানকে সর্বদা বাপ মা চোখের সামনে রাখো, কার সাথে মিশতেছে, কোন কাজ করতেছে, সন্ধ্যার সময় আমার সন্তান কই থাকে, কেন রাতে আজকে দেরি করে ফিরল, এই জিনিসগুলা শুরু থেকেই বাপ মা নজরে রাখো। ঠিক কিনা জোরে বলেন? আজকে যে ওয়াজ মাহফিল করাইতেছে আপনাদের সন্তানরা, গুনার কাম করাইছে, এটা কি খারাপ কাজ? জোরে বলেন। কিন্তু সহযোগিতা যদি আপনাদের না পায়, তাহলে কি আগামী বছর আর মাহফিল করাবে? করাবে না। বলবে যে লাভ হয় না, মমতাজরা আইনা ফাইটটা যায়, না গাওয়াইলে মানুষ হইব না। ঠিক কিনা? তো এর জন্য দায়ীটাকে, এর জন্য দায়ী এলাকার মুরব্বী, এর জন্য দায়ী এলাকার মানুষ। তখন মা চোখের পানি ফালায় কানলেও লাভ হবে না, বাবা চোখের পানি ফালায় কানলেও লাভ হবে না। তখন আর কিছুই করার নাই, সে চলে গেছে অন্ধকার লাইনে। ওখান থেকে ফিরাইতে চাইবেন, ঐশীর বাপ মার মতো আপনার কপালেও এমন জুটবে, সন্তান আপনাকে খুন করবে। ঐশীর যে হালত হয়েছে, আপনার সন্তানেরও এমনই হবে। এজন্য আমার ভাইয়েরা, যে যেখানে আছেন চলে আসেন। হযরত উসমান হারুনি বহুত বড় আল্লাহর ওলি। এই যে যুবকরা আজকে আয়োজন করছে, কি দরকার ছিল তাদের? এই আল্লাহ রসুলের কথাগুলা এইভাবে মাইক সাজাইয়া প্যান্ডেল কইরা এলাকার মানুষে শোনাইবার কি দরকার? হেরার এমন কে ঠেকা পড়ছে? আপনারে ওয়াজ শোনাইবার ঠেকাটা পড়ছে কি তার? কি দরকার ওয়াজ শোনাইবার? কেন করে জানেন? আল্লাহর কাছে এই আমলটা বড় প্রিয়। একজন মানুষ নিজেও আল্লাহরে চিনবে, আরও 10 জন মানুষকে আল্লাহ চিনাইবার ব্যবস্থা করবে। এটা আল্লাহর কাছে বহুত বড় একটা আমল, বহুত প্রিয় একটা আমল। যেই কাজটা করে, নিজেও করে, আরেক বাইরেও ডাকে, তখন আল্লাহ যে ডাকলো তার আমলটারে আল্লাহ কবুল করে নেয়।